যশোরে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে টাউন হল ময়দানে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা না করলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। স্মরণ সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে। যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা প্রয়াত নেতার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ক্ষণজন্মা নেতা, যিনি আজীবন গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে লড়াই করেছেন। ফখরুল বলেন, দেশে গণতন্ত্রকে পূর্ণরূপ দিতে হলে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তা না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হতে পারে বলে তিনি সতর্ক করেন। সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা অমরেন্দ্র দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবিরা নাজমুল মুন্নি, কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ ও আবুল হোসেন আজাদ। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাই পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন, যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন বন্ধুগণ? এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব। আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, যার চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমতে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এই সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে, যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত, তাদেরকে আরো শক্তি, আরো সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন, আল্লাহ তাআলার কাছে এইটা চাই। সব শেষে আবারও আপনারা যারা এখানে এসছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।